নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব। কুম্ভ রাশিতে যে রাহুর গোচর হতে যাচ্ছেন 18 মে 2025 থেকে ডিসেম্বরের 5 তারিখ 2026 সাল, কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। ভালো মন্দগুলো সবকটা নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। রাহু মীন রাশির বন্ধুদের দ্বাদশ ভাবেতে ব্যয়ের ঘরেতে অবস্থান করবে এবং কেতু অবস্থান করবে ষষ্ঠ হবে ঋণের জায়গায়, রিপুর জায়গায়, অসুবিধার জায়গা বা দুঃখ দুর্দশার জায়গা দিয়ে গমন করতে থাকবে আপনার কেতু। তো এই সময়কালের মধ্যে আপনাদের সর্বাধিকভাবে যেটা চিন্তা ভাবনা করে চলতে হবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, বাতের রোগে ভুক্তভোগী হয়ে যাওয়া, খল বন্ধুদের দ্বারা আক্রান্ত হয়ে যাওয়া, আত্মীয় স্বজনদের থেকে শত্রুতার সৃষ্টি করে দেবে কেউ, শুভ কাজ করতে যাচ্ছেন অশুভ ফল হয়ে গেল, অর্থ কষ্টের দিকে একটু এগিয়ে যেতে পারেন আবার, এইসবগুলো হতে পারে। এবং চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। চোখের এমন একটা ডিস্টারবেন্স হলো যেটা আপনি আর মানে মানে কিছুতেই আর সেই চোখের কি প্রবলেমটা সলভ করতে পারছেন না। হ্যাঁ, দাঁতের রোগ, চোখের রোগ, এইগুলো হতে পারে। তবে বিদেশ যাত্রা যারা করবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মামার বাড়ি থেকে কোনো প্রবলেম আসতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পশু জন্তুর দ্বারা আক্রান্ত হতে পারেন, কামড়ে দিতে পারে, চার পেয়ে পশু কামড়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। তবে আপনারা পৈতৃক বা মাতুল থেকে কোনো অর্থ উপার্জন করার একটা জায়গা তৈরি, মানে অর্থ প্রাপ্তির জায়গাটা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই যে ট্রানজিট হতে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। নিকট আত্মীয় কাউকে হারাতে হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে। জমি জায়গা সম্পত্তি যাতে ক্ষয় যাতে না যায় আপনার সেদিকটা খেয়াল রাখুন। যে সমস্ত বন্ধুরা বিদেশে অবস্থান করছেন, বিদেশে আছেন, তারা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সহজে এবং আপনাদের এই সমস্যাগুলো হবেই না হয়তো। আচ্ছা, টাকা ধার করা থেকে দূরে থাকবেন, মাথায় রাখবেন। আর বলেইছি তো, ভারী ঋণ যদি করে থাকেন সমস্যা হবে। তেমনিভাবে এই গোচরে অদ্ভুত ধরনের রোগে আক্রান্ত হতে পারেন যেটা সহজে ডিটেক্ট করা যাবে না। আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি দেবে, অনেকটা ভালো ফল করবেন। কিছুটা অর্থ ব্যয় বা খরচের বিল বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যাদের সুযোগ আছে না এই সময় বিদেশে থাকার সম্ভাবনা, বিদেশে যদি থাকেন ভীষণ 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 ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। যেটা এই কম্বিনেশনটা যেটা দেখা যাচ্ছে, বিদেশ ভ্রমণে হলে ভালো হবে। অফিসেতে জটিলতা বাড়তে পারে, কলহ বাড়তে পারে, তার মোকাবিলা করতে হতে পারে আপনাকে, এবং আপনার ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এমন একটা জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন যেটা আপনার কাছে কঠিন পরিস্থিতির শিকার হয়ে যেতে হবে, মুশকিলের মধ্যে পড়ে যাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না, তাদেরকে সর্বদা আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন, তাতে আপনার ভালো হবে। আর এই সময়কালের মধ্যে আপনারা অবশ্যই ঠাকুরের নাম গানে ব্যস্ত থাকবেন, ধর্মীয় স্থানে পুজো অর্চনা দেবার চেষ্টা করবেন, হসপিটাল, নার্সিংহোম বা কোনো অসুস্থ রোগীকে কিছু দান করবেন, ইষ্ট দেবতার পুজোগুলো করতে হবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আর কালো বস্ত্র,
কালো রঙের বস্ত্র দান ধ্যান করতে পারেন, কালো গরুকে কিছু খাবার দাবার দিতে পারেন। এগুলো আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হবে। শনিবার অবশ্যই বড় বড় মন্দিরে কিছু দরিদ্র লোকেদের খাবার দাবার দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। বুঝতে পেরেছেন? কালো রঙের বস্ত্র কিন্তু এই সময় পরতে যাবেন না আপনারা, খুব একটা ভালো হবে না, মাথায় রাখবেন। কিন্তু আপনার বাড়িতে যদি চুল্লি থাকে, মানে আগুন জ্বালাবার জায়গা থাকে, উনুন যেটাকে বলা হয়, সেখানেতে যে কয়লা টয়লা দেওয়া হয় না, আপনি কোনো একটা জায়গাতে পাত্রতে একটু কয়লা রাখুন, কাঁচা কয়লা, সেখানে প্রত্যেকদিন স্নান করে উঠে কিছুটা জল দেবেন। এটা আপনাকে কিন্তু অনেকটা ভালো ফল দিয়ে দেবে। হ্যাঁ, ভালো হবে। ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই প্রত্যেকদিন ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং যাদের দীক্ষা হয়নি তারা দীক্ষা নিয়ে নেবার চেষ্টা করবেন। তো এই সময়কালে ভালো তাহলে হবে বলে মনে করছি। মাথায় রাখবেন, দ্বাদশ এবং ষষ্ঠ ভাব দুটোই ভাব খারাপ আছে, যদিও বা খারাপ জায়গাতে, মানে দ্বাদশ ভাবেতে এবং পুরো গ্রহরা খারাপ জায়গায় থাকলে ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এই যে কম্বিনেশন হতে যাচ্ছে, এটা খুব একটা ভালো কম্বিনেশন আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে না। তাই সতর্কতা সার্বিকভাবে আপনাকে গ্রহণ করতে হবে বলে মনে করছি। সার্বিকভাবে গ্রহণ করুন। খুব একটা যে পজিটিভ ভাইব্রেশন কিন্তু থাকছে না, মাথায় রেখে চলতে হবে আপনাদের। একটু প্রতিযোগিতামূলক সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, তবে কোনো জায়গায় ধরুন আপনি কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি এবং প্রতিপক্ষ বিরুদ্ধে জয়লাভ করার একটা প্রবণতা আপনার ভালোর দিকে যাবে বলে দেখা যাচ্ছে। কিছুটা সেদিক থেকে কিছুটা আপনার ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, ব্যবসা বৃদ্ধির জন্য আপনাকে আধ্যাত্মিক পথ অনুসরণ করে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। কনস্পিরেসি যারা করছে তাদের দিকে ধ্যান দিতে হবে আপনাকে, খুব অ্যাটেনশন দিয়ে আপনাকে চলতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যটা যে খুব খারাপ হবে তা না, মোটামুটি চলেবেল হবে বলে মনে করছে। তবে স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে ভীষণভাবে যত্নশীল হতে হবে, এটা মাথায় রেখে চলবেন। এটা কিন্তু যদি আপনি অবহেলা করেন তাহলে আপনাকে কিন্তু অনেকটা বড় ধরনের খেসারত দিয়ে দিতে হতে পারে। তাই সতর্কতা ভীষণ 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 রকমভাবে দরকার আছে বলে আমি মনে করছি। মানে খুব একটা পজিটিভ আমি বলবো না, নেগেটিভের ব্যাপারটা বেশি আছে। তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। পায়ে চোট, বাম চোখের প্রবলেম, শরীরে আঘাত, শারীরিক ক্ষতি, অঙ্গচ্ছেদের মতো পরিস্থিতি, কমপ্লেক্স একটা জায়গা তৈরি হবে। চক্রান্তের শিকার হয়ে গেলেন, জালিয়াতির শিকার হয়ে গেলেন, কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন কোনো রকমভাবে, এইগুলো আপনার খেয়াল রাখতে হবে। আবার মূত্রঘটিত কোনো রোগ হয়ে গেল যার ফলে বিছানা প্রস্রাব করার একটা প্রবণতা এসে যাবে, এগুলো দেখা যাচ্ছে। মনস্তাত্ত্বিক ক্ষেত্রে যারা গবেষণামূলক কাজকর্ম করেন, যারা গোপন তথ্য নিয়ে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করছেন, আপনারা কিন্তু শ্রেষ্ঠত্বের জায়গায় যাবেন। এবং দাতব্য কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, মানুষের সেবা সঙ্গে যুক্ত আছেন, নার্সিংহোম, হসপিটাল, নার্সিংহোম, এই সমস্ত ক্ষেত্র, কারাগার, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু চাকরির ক্ষেত্রে মোটামুটি একটা প্রত্যাশামূলক জায়গা পাবেন এবং ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। যারা যুবতী বন্ধু আছেন দেখছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা খুব ডেঞ্জারাস আছে। কাউকে কোনো প্রেমিক প্রেমিকা বা যে কোনো, মানে আপনি নিজের জীবনটাকে সেফগার্ড রাখার জন্য হুমজিক্যালি কোনো ডিসিশান নেবেন না, একাকী কোনো জায়গায় যাবেন না। সবসময় যেন আপনার সঙ্গে কেউ থাকে, বাড়ির কোনো একজন থাকে, একাকী যাওয়াটা ঠিক হবে না, মাথায় রাখবেন। গোপন কাজকর্ম বা গুপ্ত কাজকর্ম, ভূগর্ভস্থ ক্ষেত্রে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা কেতুর জন্যই হবে। ঘুমের ব্যাঘাত হতে পারে এই ট্রানজিটে, একটুখানি খেয়াল রাখতে হবে। তবে আপনার যদি ভাই বোন থাকে তারা পেশাগত দিক থেকে অনেকটা
উচ্চ জায়গায় যাবে বলে মনে করছে। অস্বাভাবিক খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।